রাজ্যসভায় দ্বিতীয় ইনিংস শুরু করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। প্রথম ইনিংসে সাংসদ ছিলেন সিপিএম-এর, এবার তৃণমূলের সাংসদ হিসেবে শপথ নিলেন সিপিএম-এর বহিষ্কৃত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বাংলায় শপথ বাক্য পাঠ করলেন। ওয়েস্ট বেঙ্গল শ্রী ঋতব্রত ব্যানার্জি। আমি ঋতব্রত ব্যানার্জি রাজ্যসভায় সদস্য নির্বাচিত হইয়া সত্যনিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। জয় বাংলা। আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে ফের পথে এসএফআই। সোদপুর থেকে মিছিল শুরু হয়েছে। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে নির্যাতিতার বিচার চাই, মূলত এই স্লোগানকে সামনে রেখে আজ থেকে পদযাত্রা শুরু করলো এসএফআই। সোদপুর যেটা ছিল মূলত নির্যাতিতার বাড়ি, তার সামনে থেকে শুরু হলো মিছিল এবং এই মিছিল আজকে বিভিন্ন রাস্তা ঘুরে মধ্যমগ্রাম পর্যন্ত পৌঁছবে এবং মধ্যমগ্রামে কালকে আবার মধ্যমগ্রাম থেকে শুরু হবে, বারাসাত পর্যন্ত এই মিছিল যাবে এবং জেলা শাসকের কাছে তারপরে তারা ডেপুটেশন দেবেন। দেখতেই পাচ্ছ যে এই মিছিলের মূল স্লোগান হচ্ছে একটাই, যে ঘটনা ঘটেছে, যাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে, যাদেরকে বেমালুম জামিন দেওয়া হলো, তার বিরুদ্ধে আজকের এই মিছিল। মূল স্লোগান সুবিচার চাই, জাস্টিস চাই। তৃণমূল বিজেপির বোঝাপড়ায় তিলোত্তমা সুবিচারের দাবি বিলীন হয়ে যাবে আর সন্দীপ ঘোষরা সব ছাড়া পেয়ে যাবে, এটা হতে পারে না। সিবিআই যখন সন্দীপ ঘোষকে বা টালা থানার ওসিকে অ্যারেস্ট করেছিল, অনেককে তো জিজ্ঞাসাবাদ করেছিল, অ্যারেস্ট করেছিল এই দুজনকে, এবং তারপরে সুপ্রিম কোর্টে বিচারপতি বলেছিলেন তিনি তার 30 বছরের বিচারকের জীবনে পুলিশের এই ভূমিকা দেখেননি। তার মানে কিছু নিশ্চয় হাতে ছিল। কি হলো যে 3 মাসের মধ্যে পকেটের ফাঁক দিয়ে তথ্য প্রমাণ গলে গেল আর সন্দীপ ঘোষরা ছাড়া পেয়ে গেল? সিবিআই কোথায়? ফের রাস্তাতেই কিন্তু পৌঁছেছে আন্দোলন। এসএফআই ফের পথে নেমেছে। আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে সোদপুর থেকে মিছিল শুরু হয়েছে। উজ্জ্বল, ধন্যবাদ।